হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এদিকটাতে সন্ধ্যেবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম, আর আমি তো রেডি হয়ে নিয়েছি, মনা রেডি হচ্ছিল। আর দুজনেই দেখো সেম সেম হোয়াইট কালারই পরেছিলাম দুজনে মিলে। গরমে বলে হোয়াইট কালারটা পরলে একটুখানি কম গরম লাগে, যার জন্য কিন্তু দুজনেই হোয়াইট পরেছিলাম। আমি পরেছিলাম একটা 3 পিস, মনা পরেছিল জিন্স টপ। তো এদিকটাতে দেখো এখন আমি আর মনা মিলে বেরিয়ে পড়ছি, যাব হচ্ছে একটুখানি বারোদোলের মেলাতে। বারোদোলের মেলা আমাদের কৃষ্ণনগরে কিন্তু শুরু হয়ে গিয়েছে 8ই এপ্রিল থেকে। তো মনা চলেই যাচ্ছিলো, মনাকে এক প্রকার বলতে পারো জোর করেই রাখা। তো জোর করে রেখেই কিন্তু আমরা দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য। তো আমাদের রাস্তাটার কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে, কেননা ড্রেন হচ্ছে, তার জন্যই কিন্তু রাস্তার ওই পরিস্থিতি। তো আমি, মনা আর শুভ আমরা তিনজনেই কিন্তু গেছিলাম। তো যাওয়ার আগে ফার্স্টেই আর কি পেট্রোল পাম্প থেকে গাড়িতে একটুখানি তেল ভরে নেওয়া হলো, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমরা তিনজনা মিলে বারোদোলের মেলাতে। তো মেলাতে এখনও সেমনভাবে দোকানপাট কিছু বসেনি, এখনও আস্তে আস্তে বসবে, আরও ভিড় হবে, আরও দোকানপাট কিন্তু বসবে। তো চলো, আমরা তো যাচ্ছিলাম, চলো তোমাদের সাথেও সম্পূর্ণ মেলাটা ঘুরে শেয়ার করি। ভয়ে ভয়ে আসছে। পাও ভাজির দোকান তো সেই ওই দিকে। খেতে হবে, ভালো লাগে খুব। ভালো লাগছে ওটা। সংযোজন এবং প্রচার পরিকল্পনায় জালালখালী বিজ্ঞাপন রেকর্ডিং রুম, জালালখালী বাজার, নদিয়া। মোবাইল নম্বর 9144209445 অথবা 7074। একা একা খাবি? নামা একটু নিচে, নিচু কর নিচু কর। তো ওদিকটাতে পুরো মেলাটাও ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে যখন আমরা আর কি ফিরছিলাম বাড়ির দিকে, তখন আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল। কার সাথে বলো তো? হ্যাঁ বলবো তো অবশ্যই। তো আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল কিন্তু মস্ত বড় আর কি ইউটিউবার সায়ক দা, সাথে কিন্তু দাদা সিরিয়াল করে, তোমরা দাদাকে কিন্তু টিভির পর্দাতেও দেখে থাকবে। দাদা সত্যিই খুবই ভালো মনের মানুষ। তো হচ্ছে দাদা সবার সাথে কথা বলেছে, প্লাস ছবিও তুলেছে, আর ভীষণই কিন্তু ভালো। তো যাই হোক, তারপরে তো ওখান থেকে কয়েকটা ছবি টবি তোলবার পরে এখন আমরা কিন্তু চলে এসেছি, আমি শুভ আর মনা তিনজনে মিলে বাড়ির দিকে চলে এসেছি। শুভ এখন আসেনি, আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। আর মনা খুব খুশি, সেদিনকে বলছে যে দেখ বাড়িতে চলে গেলে হয়তো আর দেখাটাই হতো না। আমি বলছি হ্যাঁ দেখ, এটা হচ্ছে মানুষের কপাল, হয়তো থাকলে পরে তোর সাথে দেখা হতো, আর না হলে হয়তো হতো না, হয়তো আমাদের হয়তো আজকে মেলাতে যাওয়াটাই হতো না তুই যদি না থাকতিস। তো তারপরে আর কি মনে তো খুব খুশি, আর আমিও কিন্তু ভীষণই খুশি হয়েছিলাম। আর দাদা যেহেতু সত্যি কথা বলতে ভীষণই ভালো মনের মানুষ, আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তো হচ্ছে বাড়িতে তো এসছি, আর কী কেনাকাটা করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে এখন না হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এখনও রান্নাবান্না কিছুই বসাইনি। তো হচ্ছে মা বাবার মতন খাওয়ার জন্য আর কি সমস্ত কিছু আছে, খালি আমরা তিনজনা যেটা খাবো সেটা এখনও বানাইনি। এখন বাজে কিন্তু ওই রাত আর কি 10:30টারও বেশি। তো কী কেনাকাটা করে এনেছি সেটাই দেখাচ্ছি। 6টা কৌটো এনেছি, 4টে আইসক্রিমের মোল্ড এনেছি, সাথে হচ্ছে এনেছি এই যে ছোটো দুটো বাটি, ওই যাতে সস বা মেয়োনিজ এরকম টাইপের কিছু দেওয়া যায়, তার জন্য কিন্তু এই ব্ল্যাক কালারের দুটো বাটি এনেছি। ভীষণ ভালো লাগে এখন ব্ল্যাক কালারের বাসনপত্র। তার সাথে মনা নিয়েছে এই চিমটাটা, এটা কেন ও কী কাজে লাগাবে সেটা আমি জানি না, যাই হোক ওর প্রয়োজন আছে তার জন্য ওটা কিনেছে। আর সাথে দেখো আমি কিনেছি বড় একটা এই যে ঝাঁঝরি টাইপের এই ঝুড়িগুলো, ভীষণ ভালো। আগের বছরও দেখেছিলাম, আগের বছরও নেওয়া হয়নি। তো যাই হোক এই বছরে ফাইনালি নিয়েই ফেলেছি। তার সাথে নিয়েছি এখানে একটা হামালদিস্তা, সেটা হচ্ছে কিন্তু কাঠের, যেটা আমি নিয়েছি আমার গোপুসোনার জন্য। এই গোপুসোনাকে রান্নাবান্না করে দিতে হয় মাঝে সাঝে, তার জন্য। আর সাথে এনেছি কিউট দেখতে ছোট্ট একটা কড়াই, যেটাতে আমি আমার গোপুসোনাকে খুব শীঘ্রই রান্নাবান্না করে দেবো, তার জন্যই কিন্তু নেওয়া হয়েছিল। তো তারপরে আর কি, তো সমস্ত কিছু তো শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে জিনিসপত্রগুলো। আর আমি কিন্তু নিজের জন্য কিছুই নিইনি, যা কিছু কেনাকাটি করেছি না কেন আমার গোপুসোনার জন্য আর ঘরের জন্যই কেনাকাটি হয়েছে। আর সাথে এদিকটাতে দেখো এখন বানানো হবে আইসক্রিমের
আইসক্রিমের মোলটা আনবার পরেই মনে হলো যে মনা যেহেতু চলেই যাবে কালকে, তার জন্য আর কি ভাবলাম যে হচ্ছে একটুখানি আইসক্রিম বানানো যাক। তো তার কারণে দেখো এখানে মনা সমস্ত কিছু রেডি করে নিয়েছে আইসক্রিম বানাবে বলে। আর আমি ওই সাইডটাতে বসিয়ে দিচ্ছিলাম রান্নাবান্নার, এই দিকটাতে দেখো রান্নাবান্না করে নিয়ে এখন বাজে ওই 11:15টার মতন। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব, আমি মনার শুভ মিলে। তো এখন খাওয়া দাওয়াটা চলো আমরা কমপ্লিট করে নিই। আর পরের দিন সকালবেলা তোমাদের সাথে এখন শেয়ার করছি কিন্তু এই আইসক্রিমগুলো। আর আইসক্রিমগুলো খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিল, সবাই কিন্তু ভীষণ ভালোই রিভিউ দিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এমন ভালো ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।